আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আমি তো আজকে গ্রিলের ভিতর থেকেই ভিডিওটি শুরু করলাম। গ্রিল খুলি নেই এখনো, সকালে উঠেছি। আর আমার রোজের একটাই ডিউটি, তাই ভাবলাম আমার বোনদের বা আরও অন্যের একটু হেল্প হবে, বাড়িতে রহমত আসবে। এভাবে আমি সবসময় তালাটি খুলতেও বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবসময় এই কামটি করি, কেউ থাকুক বা না থাকুক আমি সালাম জানাই আগে গ্রিল খুলতে। কারণ সালাম, আমাদের সবার বাড়িতে ফেরেশতা থাকে, তো সালাম দিলে ওই ফেরেশতা সালামের জবাব দেয়। আর এইভাবেই আমি আজকের দিনটাও শুরু করলাম। আমি গেট খুলতেও বলি, ওই একইভাবেই বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই এভাবে একটু নিজের বাড়ির নিজের গেটটা খুলতে, আমাদের গেটটা বানানো হয়নি তাই এই অবস্থা দেখেন। যাই হোক, দোয়া করবেন অতি শীঘ্রই যেন এই গেট বানাইতে পারি খুব ভালো করে। আবার এই একইভাবেই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ব্লগটা আমি এইটুকু দেখাইয়া, আমি এই জন্যই দেখাইলাম কারণ এভাবে সবাই যখন বলবেন তো সবার বাড়িতে একটু রহমত ঢুকে। আমি এই জায়গাটুকু ওই দিনকে আপনাদেরকে দেখাইছিলাম, একটু নোংরা হয়ে আসছিল, ভাবছিলাম একটু তাড়াতাড়ি ছাপা করলাম তো কিছু ভালো করে একটু কিছু ফুল গাড়বো। তো আর এই মাঝখানে আমি একটা ভাবছি ডালিম গাছ দেব, কারণ বাড়িতে ডালিম গাছ রাখা অনেক ভালো, ভালো বলে কয়। আমাদের হাদিসে আছে ডালিম গাছের অনেক মাহাত্ম্য আছে। তো ডালিমের ফল আমরা খাই বা না খাই, কিন্তু ডালিম গাছটা রাখতে হয়। তো আমার হাজব্যান্ড তো সেকেন্ড হ্যান্ড কারের শোরুম করে, আপনারা জানেনই, আপনাদেরকে বলছি। তাই আমাদের বাড়িতে গাড়ি থাকেই, একটা না হয় একটা, আবার দোকানেও থাকে। তাই সবাই ভাইবেন না যে আমাদের অনেক গাড়ি আছে, না, এগুলো বিজনেসের জন্য আনা হয়েছে। তো বিজনেসেরই গাড়ি। আর সবাই একটু দোয়া করবেন। আজকের এই ভিডিওটার শুরুতে আমি যেটুক করলাম, সবাই আপনাদের নিজের নিজের বাড়ির গেট বা দরজা খুলতে একটু বিসমিল্লাহ পড়ে সালাম জানিয়ে খুলবেন, দেখবেন বাড়িতে রহমত ঢুকে আসবে। আর বাড়ির যখন কেউ না থাকে, আমরা যখন বাইরে বেরিয়ে যাই, তখনও এই ঘরের ভিতর যখন বন্ধ থাকে তখনও তালা খুলতে সালামটা জানিয়েই খুলতে হয়। এই কথাটা আমার অবশ্যই মাও বলছিল না, কিন্তু আমি এটা হাদিসে পেয়েছি, আরও একজন বহুত বড় বক্তার বয়ানে শুনেছিলাম যে বাড়িতে ঢুকতে সবসময় সালাম জানাইয়া দরজা খুলবেন, তো বাড়িতে সবসময় রহমত থাকবে। কারণ সালাম দিলে ওই সালামের জবাব ফেরেশতা ফিরিয়ে দেয়। এই যে আমার ছেলেকে এখন আমি একটু ডাক দিয়ে তুলে দেই, কারণ স্কুল শুরু। বাবা, বাবা উঠো, স্কুল টাইম হয়ে গেছে, উঠো, হ্যাঁ, জলদি উঠো। তো গাইস, আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমি এখন আবার কাজে লেগে যাব, ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপর একটু ফ্রি হব, তারপরেই নতুন কিছু আপনাদের মাঝখানে আনার চেষ্টা করব। এখন আর আমি আপনাদেরকে আমার মুখ দেখাইতে পারলাম না, কারণ জাস্ট উঠলাম, তো উঠে একটু ভাবলাম আজকে আমি সবাইকে একটু এই কথাখিনি বলি। কারণ আমি চাই যে সবার বাড়িতেই শান্তি আসুক, সবার বাড়িতে একটু রহমত আসুক। তো সবাই একটু এই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন। আর বাড়ির গ্রিল কখনো জোরে মারবেন না, জোরে খুলবেন না। বাড়ির গ্রিল বা দরজা আছে না, কত মানুষের ঠাপ ঠুপ মারে, ওই একটু জোরে করলে কি ওই জিনিসটার সঙ্গেও বেয়াদবি করা হয়।
তো বেয়াদবি শব্দটাই বেয়াদবি, চাহে ওটা চেয়ার হোক চাহে ওটা মানুষ হোক। তো সবাই আপনাকে বরদোয়াই মানে অভিশাপ ফিরিয়ে দেয় যে আমার সঙ্গে এভাবে মানে বেয়াদবি হলো। তো বাড়ির গ্রিল বা গেট খুলতে সবসময় মানে আদবের সহিত খুলবেন আর সালাম জানায় খুলবেন আপনারা সবাই, কারণ এই কাজগুলো আমিও করি। তো আমার ভিতরে আপনাদের থেকে যতটুকু মায়া পেয়েছি, এখন আমার ঘরের সবার ঘরে শান্তি অশান্তি দুটোই থাকে। তো আমার ঘরে শান্তি অশান্তি দুটোই আছে সবার মতোই, কিন্তু আমি যতটুকু আপনাদের থেকে মানে ভালোবাসা পেয়েছি, তো ওটা আমি ভাবি কি ওই রহমতেই পেয়েছি। কোনো না কোনো একটা দরজা থেকে তো আল্লাহ রহমত পাঠাবেই। আল্লাহ সারা রহমত তো আর একসঙ্গে তো আর মানে বন্ধ করে দেয় না। তো যদি বাড়িতে কিছু অশান্তি আছে, তারপর আমি তবুও আমি মানে আপনাদের সবার যে এত প্রিয় বোন হতে পারছি বা এত ভালোবাসা পেয়েছি, তো ওটাও কি জানি ওইটারই রহমত। ওই যে আমি সবসময় যে সালাম জানাই, ওই সালামের রহমত আমাকে এখন হয়তো আল্লাহ দিয়েছে আপনাদের মাঝখান থেকে। তো যাই হোক, আজকের দিনটা আমি এভাবেই শুরু করলাম। একটু যদি ব্লগের কথাটা একটু ভালো লাগে তাহলে নিশ্চয়ই ফলো করবেন। দেখবেন লাহে লাহে আপনাদের মাঝখানেও অনেক মানে রিজিকের বরকত হয়ে যাবে বা মনে একটু শান্তি আসবে। তো আমার এই ছোট্ট বাবার জন্য একটু দোয়া করবেন সবাই। আমার বাবা যেন বড় মানুষ হতে পারে। বড় মানে সঠিক ওই বড় না যে অনেক বড় ধনী, ধনী না, আমি ধনীর থেকে একটু ভালো মানুষ হওয়াটা বেশি চাই। যখন মানুষ ভালো হবে তো আল্লাহ যখন আমার ছেলের উপর রাজি থাকবে, নিশ্চয় আল্লাহ কোনো না কোনো রিজিকের মানে দরজা খুলে দিবে, যেটা দিয়ে ও নিজেও শান্তিতে থাকতে পারবে আর অন্যকেও শান্তিতে রাখবে। তো বাবা তুমি ওঠো। তো আমি আসি ভাইয়ারা এখন। এখনকার জন্য আমি ব্লগটা এখানেই সমাপ্ত করে দিলাম। সবাই একটু আমার কথাতে কিছু খারাপ মনে না করে একটু ফলো করার চেষ্টা করবেন, দেখবেন। হ্যাঁ, আর একটা কথা সবসময় আমি ভুলেই যাই, টাকা পয়সা উপার্জনের জিনিস আর দেওয়ার জিনিস, কারণ মানুষকে উপকার করতে হলেও আমাদেরকে টাকা দিতে হবে বা হাত বাড়াইতে হবে। তো কেউ যদি আপনার কাছ থেকে টাকা নেয়, কাউকে টাকা দিতে সবসময় ইন্নালিল্লাহ বলেই টাকাটা দিবেন। আর টাকা যখন আপনাকে কেউ দেয়, ওই টাকাটা নিতে সবসময় বিসমিল্লাহ বলে টাকা নেবেন। তাহলে দেখবেন আপনার রিজিকের বরকত সবসময় বেশি হয়ে যাবে। আর আপনার টাকা পয়সার মধ্যে মানে অভার না হলেও কখনো কমতি হবে না, ইনশাল্লাহ।